হাই ফ্রেন্ডস, কেমন আছেন? চলুন আজকে আইসিটি মক টেস্ট পেপার 10, এটা আইসিটির এই সেশনের জন্য লাস্ট মক টেস্ট পেপার। তার উপর এই ভিডিওটা মন দিয়ে দেখুন। আপনারা অলরেডি জানেন আইসিটি পরীক্ষাটা খুব শীঘ্রই হবে। ভিডিওটা মন দিয়ে দেখুন। টোটাল 10টা মক টেস্ট পেপার আছে, ভালো করে প্র্যাকটিস করুন। আশা করি আপনার রিটেন পরীক্ষা খুব ভালো হবে। তো যথারীতি আপনারা জানেন যে এখানে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো বিভিন্ন ডিভিশনে ভাগ করা থাকে। তো ফার্স্ট যে ডিভিশনটা আসছে সেটা হচ্ছে কম্পিউটার। সো ফার্স্ট কোশ্চেন কি থাকছে কম্পিউটারের? কোশ্চেনটা দেখুন কি আছে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিজিটাল সার্কিট দ্যাট পারফর্মস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন ইন দ্য কম্পিউটার। কম্পিউটারের মধ্যে কোন পার্টটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশনটা পারফর্ম করে? অপশন কি আছে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, ডিজিটাল কম্পিউটার, মাল্টিপ্লেক্সার, নান অফ দিস। আনসার হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আমরা প্রত্যেকটা কোশ্চেনের হিন্টসও দিয়ে দিই আপনার বোঝার জন্য। ভালো করে এটা দেখে নেবেন হিন্টসটা, তাহলে পরবর্তীকালে সিমিলার কোশ্চেন আসলেও আপনি আনসার করতে পারবেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ ফলোইং ইজ এ কুইকলি অ্যাক্সেসেবল লোকেশন হুইচ ইজ অ্যাভেলেবল টু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অফ দ্য কম্পিউটার। এর মধ্যে যেই চারটে পার্টস দেওয়া আছে সেটা কুইকলি অ্যাক্সেসেবল কোনটা এর মধ্যে? অপশন সি ইজ দ্য আনসার, প্রসেসর রেজিস্টার। প্রসেসর রেজিস্টারটা সবচেয়ে তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায়। নেক্সট কোশ্চেন, modern computer follow the generalized set of instruction to perform any function. What are these instruction better known as? এই যে মডার্ন কম্পিউটারে যে ইনস্ট্রাকশনগুলো একসাথে ইউজ করা হয় সেটাকে ভালোভাবে গুছিয়ে কি বলা হয়? অপশন কি কি আছে? ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রাকশন, কমান্ডস, প্রোগ্রামস। অপশনটা হবে অপশন ডি, অ্যান্সারটা হবে অপশন ডি, প্রোগ্রামস। Computer follow a generalized set of instructions to perform various functions. These are known as programs. This set of computer is to perform huge range of tasks. তাহলে এই অর্গানাইজড ইনস্ট্রাকশনগুলোকে কিন্তু প্রোগ্রাম বলা হয়। নেক্সট কোশ্চেন, 1 নিবল ইজ ইকুয়ালস টু, 1 নিবল ইকুয়ালস টু কত? 4 বিট, 4 বাইস, 8 বাইস না 8 কিলো বাইস? আনসার হবে 4 বিটস। 4 বিটসকে এক কথায় বলা হয় নিবল, 1 নিবল। নেক্সট কোশ্চেন, দ্য কন্টেন্টস ইনটু ডটেড নাম্বার ফরম্যাট ইউজ ইন IPv4 which among the following is not a possible? IPv4 এর জন্য এই কোন কনফিগারেশনটা পসিবল না? কি কি আছে ফরম্যাটটা দেখে নিতে হবে। 128.0.0.1, 1255, 152, 0.0, 259, 1.1.268, 202, 102, 4.4। আনসারটা হবে 259.1.268। কেন? প্লিজ নোট দ্যাট above arrangement is known as dotted word and it is any of the four figures. The value cannot be exceed 256. 256 থেকে ভ্যালুটা বেশি হতে পারে না, 259 আছে। সো এটাই রং আনসার। হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডিজাইন ফর দ্য ইউজ অফ হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি? ফরট্রান। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জন্য এই কোন 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 সফটওয়্যারটা ইউজ করা হয়? ফরট্রান, মামস, কোবল, বেসিক। আনসার হবে MUMS. MUMS stands for Massachusetts General Hospital Utility Multi-Programming System. Next, English report question. The following sentence is divided into 4 parts. Select the part that has an error. চারটে পার্টে সেন্টেন্সটা আছে, কোন পার্টে ভুল আছে সেটা জানতে হবে। এটা ফার্স্ট পার্ট কি? অ্যান ইন্ডিয়ান শিপ। সেকেন্ড, laden with merchandise। সেকেন্ড পার্ট, গট এ ড্রন ইন স্পেসিফিক কোয়েশন। আর যদি কোনো সেন্টেন্স না থাকে অপশন ডি, এরার। আনসার কি কি হতে পারে? চারটে অপশন আছে। অ্যান ইন্ডিয়ান শিপ, লেডেন উইথ মার্চেন্ডাইজ, গট ড্রোন ইন দ্য স্পেসিফিক কোয়েশন, নো এরার। অপশন সি ইজ দ্য আনসার, গট ড্রোন ইন দ্য স্পেসিফিক কোয়েশন। গট ড্রোন উইথ স্যাঙ্ক, এইটা দিয়ে রিপ্লেস করতে হবে, এখানে ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন, in following question choose the word that is opposite of the given word enormous. enormous এর উল্টো মানে অপোজিট ওয়ার্ডটা কি? সফট, অ্যাভারেজ, টিনি, উইক। অপশন সি, টিনি ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড দ্যাট উইচ ক্যান নট বি কারেক্টেড। চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড। এটার বেস্ট মিনিং কি দাঁড়াচ্ছে? দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড, ইনটেনজিবল, ইনরিলিয়েবল, ইলিজিবল,
Incorrigible is the correct answer. Incorrigible একটা adjective of a person of their tendencies not able to be corrected, improve or reform. Next question. Choose the following best express the meaning of the given word. এই corpulent এই ওয়ার্ডটার সিনোনিমাস কি হতে পারে, একই রকম মিনিং কি হয়? লিন, গান্ট, emaciated, obese. Answer হবে obese. Correct answer is obese. Karan corpulent means having large bulky body, that is obese. Next. Correct the sentence if required. The man to whom I sold my house was a cheat. To whom I sell, এখানে সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। কারেক্ট দ্য সেন্টেন্স ইফ রিকোয়ার্ড। এবার দেখুন কি কি আছে দ্য অপশন। দ্য ম্যান হু আই সোল্ড মাই হাউস ওয়াজ এ চিট। তো কি কি অপশান দিচ্ছে? টু হুম আই সেল, টু হু আই সেল, হু ওয়াজ সোল্ড টু হুম আই সোল্ড, নো কারেকশন রিকোয়ার্ড। দেখুন এখানে টু হুম আই সোল্ড এই জিনিসটা হতে হবে। সো দ্য রিকোয়ার্ড কারেকশন ইজ অপশান ডি, টু হুম আই সোল্ড, এটাই হচ্ছে আনসার। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সটা এখানে কি হবে এটা ফিল আপ করতে হবে। এই লাস্টে কি হবে সেটা ফিল আপ করতে হবে। কি আছে? ডিসপাইট হিজ বেস্ট এফর্টস টু কনসিল হিজ অ্যাঙ্গার উই কুড ডিটেক্ট, অপশান কী কী আছে? উই কুড ডিটেক্ট দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি, হি ফেইল টু গিভ আস অ্যান ইমপ্রেশন অফ এগনি, হি সাকসিডেড ইন camouflaging his emotions, he could succeed in that doing it easily, people came to know that was annoyed. দেখুন এখানে অপশান ই ইজ দ্য রাইট চয়েস। অপশান ই ইজ দ্য রাইট চয়েস, কারণ ডেসপাইট মিনস ইভেন দো, নট উইথস্ট্যান্ডিং অর রিগার্ডলেস অফ, ইটস এ অপোজিট অফ, বিকজ অফ, ডিউ টু। নেক্সট, রিঅ্যারেঞ্জ টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। মিনিংফুল সেন্টেন্স বানানোর জন্য রিঅ্যারেঞ্জ করুন। কি আছে? পিপল, পি কিউ আর এস, চারটে অপশান আছে। পি কিউ আর এসকে সঠিকভাবে সাজিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। কি বলছে? অ্যাট হিজ ডিসপেন্সারি ওয়েন টু হিম অল প্রফেশনস ফর মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট। দ্য প্রপার সিকোয়েন্স শুড বি PQRS, মানে সেন্টেন্সটা কমপ্লিট হবে কী করে? আগে দেখুন এক্সপ্লেনেশনটা দেখে নিন। পিপল অফ অল প্রফেশনস ওয়েন টু হিম ফর মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাট হিজ ডিসপেন্সারি। তাহলে এইভাবে যদি অর্গানাইজ করি, অপশান সি RQSP এটাই সেট করছে ব্যাপারটার সাথে। সো দিস ইজ দ্য আনসার। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চেয়ারম্যান অফ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া? অপশান কি আছে? বিনীত জৈন, অভিক সরকার, বিবেক গোয়েঙ্কা, মহেন্দ্র মোহন গুপ্তা। অভিক সরকার is the answer. Next question. Which state has relaunched a self-employment scheme named SAVEM? Odisha, Bihar, Assam, Madhya Pradesh. Answer is Assam. Next question. India observed 100th death anniversary of which freedom fighter on August 1? Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, Subhash Chandra Bose, Sardar Vallabhbhai Patel. Bal Gangadhar Tilak is the answer. Next, the COVAX facility that was seen in news recently is an initiative of which international organization? World Bank, World Health Organization, International Money Fraud, World Economic Forum. Answer is option B, World Health Organization. Next question. Antodha Diwas is celebrated to commemorate with the following schemes: Atal Pension Yojana, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গ্যারান্টি স্কিম, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। আনসারটা হবে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, সংক্ষেপে DDU-GKY। এটা গ্রামাঞ্চলে স্কিল ডেভেলপমেন্টের কাজ হয় প্রজেক্টের আন্ডারে। হুইচ ইজ ইন্ডিয়াজ নিউ অ্যাপেক্স regulator of medical education? National Medical Commission, Medical Council of India, National Board of Examination, University Grants Commissions.
আনসার হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন। এবার অ্যাপটিটিউডের কোশ্চেন কি আছে কোশ্চেনটা, 40% of annual salary equal to 50% of Bablu's annual salary. Aman's salary of 3 months is equal to the Chintu's salaries of 2 months. What is the ratio of Aman, Bablu and Chintu's salary? So যথারীতি আমরা এক্সপ্লেনেশন আগে আসি। লেট আমান স্যালারি এক্স, তাহলে বাবলু অ্যানুয়াল স্যালারি ওয়াই ইন্টু অ্যানুয়াল স্যালারি জেড, এটা আমরা ধরে নিলাম। তাহলে কোশ্চেনে যেটা দেওয়া আছে এক্স এর 40% মানে ওয়াই এর 15%, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স 40/10। এখান থেকে আবার এক্স বাই 12 ইন্টু 30 বাই জেড বাই 12 ইন্টু 2, এটাও দেওয়া আছে অলরেডি। জেড ইকুয়ালস টু 6 মানে সবগুলোকে এক্স এর টার্মসে নিয়ে আসলাম, জেডকেও এক্স এর টার্মসে রিপ্রেজেন্ট করা হলো, ওয়াইকেও। তাহলে কি দাঁড়ালো এক্স ইন্টু ওয়াই টু জেড, এক্স ইস টু এটা। এবার এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করলাম বা ফ্যাক্টরাইজ করে এটাকে নর্মালাইজ করে আমরা যে রেশিওটা পেলাম 6:16:9, এই আনসারটা আসলো। সো দিস ইজ দ্য আনসার। A train running at the speed of 60 km/h crosses a pole in 9 seconds. What is the length of the train? একটা ট্রেন 60 km/h যাচ্ছে, 9 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে। পোল অতিক্রম করে এটার মানে হচ্ছে সে নিজের ডিস্টেন্সটা অতিক্রম করে। এবার এক্সপ্লেনেশনে চলে আসে। স্পিডটা কী দেওয়া আছে, 60 × 5/8, এটা করে আসছে 50/3 m/s। লেন্থ অফ দ্য ট্রেন কত, স্পিড ইন্টু টাইম, তো লেন্থ অফ দ্য ট্রেন তাহলে কত দাঁড়াচ্ছে, ওই যে টাইমটা দেওয়া আছে 9, সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো সেটা করে আসছে 150 মিটার। তাহলে আনসারটা কী হবে 150 মিটার, দ্যাট ইজ ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাঙ্গেল অফ elevation of a ladder leading against a wall is 60 degree and the foot of the ladder is 4.6 meter away from the wall. The length of the ladder is 2.3 meter, 4.6 meter, 7.8 meter, 9.2 meter. তো একটু হিন্টসটা দেখে নিই। লেট এ বি দ্য ওয়াল অ্যান্ড বি সি দ্য ল্যাডার, এ বি দ্য ওয়াল, বি সি দ্য ল্যাডার। তাহলে অ্যাঙ্গেল এসিবি 60 ডিগ্রি, AC equals to 4.6 মিটার, তাহলে AC বাই BC হচ্ছে cos 60 ডিগ্রি equals to half, BC equals to তাহলে হবে 2 × AC, 4 × 4.6 মিটার, so 9.2 meter is the answer. Next question, in a certain store, the profit is 320% of the cost increases by 25%, but the selling price remains constant. Approximately what percentage of selling price is the profit? 30%, 70%, 100% to 50%. আগে একটু হিন্টসটা দেখে নিই। লেট কস্ট প্রাইস 100, দেন প্রফিট হচ্ছে প্রফিট তো 320, সেল প্রাইস 420, নিউ কস্ট প্রাইস 125%, কস্ট হচ্ছে 125, নিউ সেল প্রাইস হচ্ছে 420, তো প্রফিট 420 মাইনাস 125, 295, যেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 70% আসে, তাহলে অপশান বি ইজ দ্য আনসার, যেটা 70% শো করছে। নেক্সট কোশ্চেন, এ রেলওয়ে ট্র্যাক বিটুইন টু গিভেন স্টেশন ইজ 16 days and B can do same job in 12 days. With help of C, they did the job in 4 days only, then C can alone do the job in. A করছে 16 দিনে, B করছে 12 দিনে, C এর হেল্প নিলে 4 দিনে হয়ে যাচ্ছে। তাহলে হেন্সে আগে চলে আসা যাক। A প্লাস B প্লাস 1 days ওয়ার্ক হচ্ছে 1/4, তাহলে A 1 day ওয়ার্ক হচ্ছে 1/16 দেওয়া ছিল, B ছিল 1/12, তাহলে C এর একদিনের ওয়ার্ক কত, মাইনাস করে 1/4 মাইনাস 0 মাইনাস হবে, মাইনাস করে যেটা পাওয়া যাচ্ছে 5/48. সো C ক্যান অ্যালোন ডু দ্য ওয়ার্ক ইন 48/5 days, এটা উল্টে যাবে, সেটা হচ্ছে 9/3/5 days। তাহলে অপশান কি ম্যাচ করছে, 9/3/5 days। নেক্সট লাস্ট কোশ্চেন, দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 0. Of them the most, how many may be greater than 0? কোশ্চেনটা একটু মজার। দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 0, অফ দেম অ্যান্ড
0, then at the most how many may be greater than 0? দেখুন এক্সপ্লেনেশন রাখবে অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 0, সাম অফ 20 নাম্বারস 0 into 20, that is quite possible that 19 of these numbers may be positive if their sum is then 20 numbers is minus a. তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাভারেজটা 0 আছে, তাই এটা 0 হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে মডেল কোশ্চেনটা এখানে শেষ হয়েছে। টোটাল 10টা মডেল কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। ভালো করে 10টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করুন। আশা করি আপনার পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষাটা খুব সামনেই হবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করুন, ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।